বাংলাদেশে কৃষিপণ্যর যে মার্কেটিং, এটা সারা বাংলাদেশেই একটা বড় সমস্যা। এখানে মার্কেটিংয়ের কোনো সিস্টেমই তৈরি হয়নি বা গড়ে ওঠেনি। সেক্ষেত্রে চরাঞ্চল যে আইসোলেটেড অঞ্চল, সেখানে তো বলার অপেক্ষাই রাখে না। সেই জায়গায় কৃষককে তার শস্য সংরক্ষণের জন্য কোনো কোনো উপায়ই তার কাছে নাই। তাকে এটা মাঠ থেকে সরাসরি প্রায়শই বিক্রি করে দিতে হয় এবং সেখানে সে ন্যায্য মূল্যটা পায় না, যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। সংরক্ষণাগার বা গুদাম, এটি হলো মার্কেটিং সিস্টেমের সবচেয়ে একটা অপরিহার্য অংশ এবং সেটা পাইকারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, কৃষকের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এক্সপোর্টের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই জন্য মার্কেটিং সিস্টেম তৈরি করা খুব জরুরি। আমরা চরাঞ্চলে স্থানান্তরযোগ্য মার্কেটিং করছি, স্টোর হাউস তৈরি করছি, যেখানে আমরা কিছুটা সময়ের জন্য কৃষকের পণ্যকে এখানে আমরা সংরক্ষণ করতে পারবো। তবে এটার সাথে একটা ভালো ম্যাচিং হয় যদি এই সংরক্ষণাগারের সাথে ঋণ ম্যাচ করা যায়, তাহলে কৃষকরা বেশি উপকৃত হবে। তারা দীর্ঘদিন এই শস্যকে সংরক্ষণ করতে পারবে, কারণ কৃষকের নগদ টাকার দরকার আছে। বিশেষত চরের কৃষকের অভাব বেশি, তার নগদ টাকার দরকার আছে। তাকে যদি তার শস্য রেখে কিছু ঋণ দেওয়া হয় তার শস্যের বিপরীতে, তাহলে সে অনেক দিন পর্যন্ত শস্যটা সংরক্ষণ করবে এবং যে মার্কেটের যে ওয়াইডার গ্যাপ, এই মূল্যের যে বড় ব্যবধান হয়ে যায় কিছুদিন সংরক্ষণের মধ্যেই, সেই লাভটা তারা পাবে, তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এখানে আমরা স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করেছি, আমরা ময়েশ্চার কন্ট্রোল সিস্টেম তৈরি করেছি, যাতে করে এখানে দীর্ঘ সময় ধরে চরের কৃষকের ফসল ভালোভাবে সংরক্ষিত থাকে এবং তারা ন্যায্য মূল্যটা পায়। এখানে দরকার হলো যে এই স্টোরেজ গ্রেইন বা যেটাই রাখুক, তার বিপরীতে কৃষককে যেন একটা ঋণ সুবিধার আওতায় আনা যায়।